হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আবার আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো ঘড়িতে বাজে দেখো 8টা এখনও বাজেনি, 10 মিনিট বাকি। তো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো অনেকদিন পর আজকে ডিউটিতে যাইনি। তো বাড়িতে থাকা মানে অনেক কাজকর্ম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু দেখুন টুসক টুসক সব ছাদের উপরে নিয়েই দিয়েছি। আর এদিকে রান্নাঘরে কিন্তু চাটা খাওয়া হয়ে গেছে। এই যে টেবিলের উপরে সব চার কাপ টাপ ছিটে আছে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড চলে গেছে রেশনে। তো আজকে রেশনটা তুলে আনবে। আর আমার ছেলে পড়তে বসেছে, তো ও স্কুলে যাবে। তো আমি আজকে একটু বাড়িতে রইলাম। বাড়ির ওই গলিটাতে ইঁদুর হয়েছে, তো ওগুলি একটু পরিষ্কার করব। আর বাথরুমে অনেক কাপড় চোপড় আছে। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। অনেকদিন পর একটা লং ব্লগ আমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো দেখো এই দিকটাতে প্রথম আমি রান্নাঘরে রান্না তো বসিয়ে দিয়েছি, আর ভিজা কাপড়গুলি আগে দিয়েছি, ওগুলি ছড়িয়ে দিলাম। আর উঠোনে অনেকগুলো পাতা ছিল, বৃষ্টি হয়েছে, হাওয়া দিয়েছে, তো উঠানে যেহেতু আম গাছ, তো অনেক পাতা টাতা পড়ে, তো ওইগুলি একটু ঝাড় দিয়ে দিলাম। তো এই দিকটাতে আমার ছেলের ঘরে তোষকটা রোদ্দু দেবো। তো সবগুলি তো ছাদে নিয়ে যাওয়া সম্ভব না, তো বালিশ টালিশ ছেলের রুমের যা বালিশ আছে ওগুলি টেবিলগুলি বের করে উঠোনে দিয়ে দেবে। তো উঠোনে অনেকটাই রোদ্দু কম লাগে। তো চলো আস্তে আস্তে চলে যাচ্ছি ছাদের উপরে। তো হাতে কয়েকটা বালিশ নিয়ে চললাম, তো ওগুলি একটু রোদ্দুতে দিয়ে দেবো। তো আমার ছেলেকে বললাম ও যেন আমার সাথে আসে, কেননা আমি একা একা ওইগুলি নিয়ে যাওয়া অসম্ভব। তো দেখো ছাদের উপরে ভিউটা দেখতে খুবই সুন্দর। তো আমরা মা ছেলে মিলে একটু তোষকগুলি রোদ্দুতে দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা কিন্তু হলো গিয়ে মঙ্গলবার দিন। তো আজকে হয়ে গিয়েছে কি বার, আজকে হয়ে গেছে শনিবার। তো মঙ্গলবারের ভিডিওটা তো ভিডিও করে রেখেছিলাম, কিন্তু ভয়েস ওভার দিয়ে দিতে অনেকটাই লেট হয়ে যায়। তো দেখো মা ছেলে মিলে তোষকগুলো রোদ্দুতে দিয়ে দিয়েছিলাম। আর হঠাৎ হঠাৎ মানে রৌদ্র উঠছে, আবার বৃষ্টি বৃষ্টি একটা ভাব। তো ওই দিক দিয়ে ভাবলাম যে হাতে মাথায় একটু হেনা দিয়ে দিই, যেহেতু বিকেলবেলা বিয়েবাড়িতে যাব। আর আজকে যেহেতু ডিউটিতে যাইনি, তো বাড়িতেও থাকতে পারি না, এগুলিও দিতে পারি না। তো আজকে একটু হেনা গুলে রেখেছিলাম সকালবেলা, তো এখন একটু হেনাটা মাথায় দিয়ে দিচ্ছি। তো মাথায় দিয়ে বাকি কাজগুলি করে নেব। তো বাকি কাজগুলি করতে করতে এদিকে হেনাটা কিন্তু সুন্দর করে শুকিয়ে যাবে। তো এদিকে দেখো বাথরুমে কতগুলি কাপড় ভিজিয়ে রেখেছি, তো এগুলি এখন ধুয়ে নেব। মোটামুটি 3 বালতি হবে কাপড়। তো বাইরের বাথরুমে আমি কাপড়গুলি ধোবো। তো কাপড় টাপড় ধোয়া শেষ হয়ে গিয়েছে, আর অনেক বালতিগুলো অনেকটা ওয়েট। তো একটা একটা করে নিয়ে যাচ্ছি। তো এদিক দিয়ে দেখো আমার শাশুড়ি মা ঠাকুর ঘরে পুজো দিচ্ছে, তোমাদের সাথে একটু দেখে। ও মাই গড, কত রৌদ্র দেখো, অনেকটাই রৌদ্র। তো একদিকে ভালো হয়েছে, আমার তুষকগুলি ভালো করে রৌদ্র লেগে যাচ্ছে। তো একটা বালতি আনলাম, আর বাকি দুটো নিয়ে আসি। একটা একটা করে এবার এগুলি নেড়ে দিই। তো তোমরা দেখলে কষ্ট করে একটা একটা করে বালতি নিয়ে আসলাম। তো আর এদিকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। দেখো আমাদের পাশের বাড়ি জেঠু গাছে কত লেবু হয়েছে, তো উনি লেবুগুলি পাড়ছে। আমাদের গাছেও লেবু আছে, কিন্তু আমরা আর পারি না, গাছের নিচে এইভাবে পরে পরে নষ্ট হয়ে যায়, ওগুলিও পেকে গেছে। আর এদিকে দেখছি যে আকাশটা একটু অন্যরকম রূপ ধরে ফেলেছে, মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো কাপড় না নাড়তে পারিনি, বৃষ্টি কিন্তু অলরেডি এসে পড়েছে। তো এদিকে আমি তুষকগুলি একটু তাড়াতাড়ি করে এদিকে চেয়ার টেবিলে টেনে হেসড়ে আবার নিয়ে এনে রাখলাম। তো কী আর করবো, তারপর কাপড়গুলি নেড়ে নিচে চলে আসলাম। একবার রৌদ্র একবার বৃষ্টি, তো যাই হোক এইভাবে করে কাপড়টা নেড়ে এলাম। আর তো সবগুলি একটু আবার দিতে হবে, উপরে আছে। আর এখন খাওয়া দাওয়া করে বাসন টাসন ধোয়া হয়েছে, মনে হয় আমার হাজব্যান্ড চলে এসেছে। তো আমার বৌভাতে যাওয়ার জন্য ফুল আনবে, দেখি কী ফুল এনেছে। তো এখন রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিই। তো আমার হাজব্যান্ডকে শুধু গাজরা আনার জন্য বললাম, কিন্তু ও গাজরাও আনলো, সঙ্গে করে একটা গোলাপও নিয়ে আসলো। তো দেখি বিকালে রেডি হওয়ার পর ভাববো যে কোনটা লাগাবো, গাজরা নাকি গোলাপ। তো যাই হোক রান্নাঘরে কাম কাজ গুছগাছ করে এখন কিন্তু মেনলি যে কাজের জন্য আমি বাড়িতে রইলাম সে কাজে হাত দিয়ে দিলাম। তো এখানটাতে মানে ঘরে অনেকটাই মাকড়সা হয়েছে, তো ওগুলি ঝাড়াঝাড়ি করার জন্য কিন্তু মেনলি আমি বাড়িতে রয়েছি। আর অনেকগুলি কাপড় ছিল, কাপড়গুলিও ধোয়া হয়ে গিয়েছে। তো কী আর করার আছে, তো চলো কাজে লেগে পড়ি।
তো দেখো একদিকে তো প্রচণ্ড গরম, পাখা কিন্তু চলতেছে, আর কতক্ষণ পর পর বৃষ্টি হইতেছে, আর বৃষ্টি আসে আর রোদ্র উঠে। দেখো অনেকটা সময় ধরে কিন্তু বৃষ্টি প্রায় হয়ে গেছে। তারপর টুসুক টুসুক সব আনা হয়েছে, আর এদিকে ভিজা কাপড় মোটামুটি যেগুলো শুকিয়েছিল সেগুলি এখন খাটি সামনে দিয়ে রেখেছি। আর বাইরে অনেক অনেক মানে কি আর করার আছে, পুরো রোদ তুলার। তো গড়িতে বাজে একটা, আমি কিন্তু এখনও গর্তর মোচা হয়নি, মানে বাইরে ঘরে করিডোর টরিডোর সব কিছু ঝাইরে মা করে আশটাল ভাঙলাম। আর এখন তো এই কাপড় চোপড় হয়ে গেলো, এখন গর্তটি ঝাড় দিয়ে সুন্দর করে গর্তটি মুছার পর তারপর স্নান করে 1টা বাজে দেখি কয়টার সময় কাজ শেষ হয়। ঠিক আছে, তো বললাম তো মা করে আশটার সব কিছু ঝাড়া হয়ে গেছে, ঝাড়া টাড়া দিয়ে তারপর কিন্তু আমি ঘরগুলি ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি। আর বাইরে দেখো এখন আবার রোদ্দু উঠেছে, তো ভিজা কাপড়গুলি আবার একটু রোদ্দুতে দিয়ে আসবো। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম তো সকলেতে আর রোদ্দু লাগাতে হবে না, তুমি একটু ওগুলি আমাকে নিচে নামিয়ে দাও, কারণ ওগুলি বিছনা টিছনা করে আবার ঘরটা হালকা হালকা ঝাড় দিয়ে তারপরে আমি ঘরগুলি মুছে নেব। তো তোষকগুলি বিছিয়ে ছেলের ঘরে বিছানাও করে নিলাম, আর আমার ঘরের রুমেরও বিছানা টিছানা করে এখন ঘরগুলি মুছে নেব। ঘরগুলি মুছে তারপর স্নান টান করে একটু রেস্ট করার চেষ্টা করবো, কেননা বিকেলবেলা যেতে হবে বিয়েবাড়িতে। তো মোটামুটি আমার এই রুমের কাজ কমপ্লিট, বের হয়ে যাচ্ছি। তো বাইরে গিয়ে এখন করিডোরটা একটু সুন্দর করে মুছে ফেলবো। তো আমাদের করিডোরটা কিন্তু অনেকটাই বড়। তো ওই দেখো আমার গেটের সামনে কিন্তু আমার রমি বসে রয়েছে, আর দেখো করিডোরে কিন্তু অনেকগুলা কাপড় নাড়া আছে। সারাদিন কাজ করার পর আমার হাজব্যান্ডের আমার প্রতি দয়া হয়েছে, একটা লিচড়ি দিয়ে উনিও খাচ্ছেন আমার প্রতি। ওনার লজ্জা করে। ফাইনালি আসলাম এখন ছেলের রুমে। তো ছেলের রুমের কিন্তু বিছনা টিছনা রোদ্দুতে দিয়েছিলাম সব কিছু, এখন আবার এনে বিছিয়ে চারটা দিয়ে এখন ঘরটা মুসলি শেষ আমার কমপ্লিট কাজ আজকের মতো। তারপর স্নানটা করে দেবো। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালোই লাগছে, অনেকদিন পরে একটা মানে ডেলি ব্লগের মতোই তোমাদের সাথে শেয়ার করতেছি। স্নান টান করে গড়িয়েই তো প্রায় বাজছে এখন 2:10। স্নান টান করতে করতে প্রায় 2:30-3টা বেজে যাবে। তারপর একটু রেস্ট করবো, রেস্ট করে তারপর রেস্ট করতে পারবো না করতে পারবো ঠিক নেই, তারপর রেডি হবো। আর এদিকে দেখুন মুখের ভিতরে আমি একটু ফেস মাস্ক লাগিয়ে নিলাম, এটাও শুকিয়ে যাবে। কাজ করতে করতেই করছি আর ফেস মাস্ক লাগিয়ে গেছি কথা বলতে, কি আর করার আছে, কথা বলছি কাজও করছি। নিচটা ভালো করে মুছে কিন্তু ছেলের কাজকে ভালো করে মুছে নিচ্ছি। অন্যদিন ঘর মোছা হয় কিন্তু ডিউটি থাকে, তাই খুব তাড়াতাড়ি মুছে ফেলি। তো যদি বাড়িতে থাকি বা বিকেল থেকে সময় পাই বিকেল থেকে তো ছেলের ঘরের ভিতরটা মুছে এখন চলে এসেছিলাম বারিন্দা। তো বারিন্দাটা তো মুছে তারপর কিন্তু স্নান করে ফেলবো। তো এদিকে দেখো উঠানে আবার চাদরগুলি ছাদের থেকে নামিয়ে এনে উঠানে দিলাম। তো উঠানে দুপুরবেলা একটু রোদ্র লাগে, তো এগুলি একটু ভারী চাদর, তো এগুলি শুকোতে একটু সময় লাগবে, তো আবার এনে উঠোনে দিলাম। তো তারপর স্নান টান করে কিন্তু আমি চলে যাব ঠাকুরের কাছে। তো ঠাকুরের কাছে এসে ঠাকুরকে একটু ফুল টুল দিলাম, ধূপধুনো দেখালাম। তো ঠাকুরকে একটু ধূপধুনো দেখিয়ে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করলে প্রায় 10-15 মিনিটের মতো রেস্ট করলাম, কারণ এত বেশি আর সময় পেলাম না ওদিন। তো তারপর বিকালবেলা কিন্তু দেখো সাজগুজ করে আমি রেডি হয়ে যাচ্ছি। তো বিয়েবাড়িতে গিয়ে কী কী আনন্দ করলাম, কী কী মজা করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ব্লগে। তো আজকে ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কিন্তু লাইক করে কমেন্ট করে বলতে বলো না। তো সবাইকে আবার টাটা, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নতুন ব্লগে। টাটা।